প্রথম দফার ভোট মিটতেই সামনে এলো এক অন্য দৃশ্য। ভোট শেষ হতেই স্ট্রং রুমে ঢোকার আগে ইভিএম নিচে রেখে চা খেতে দেখা গেল ভোট কর্মীদের। আসানসোলের জুবিলি মোড়ের ঘটনা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কুলটি বিধানসভার বেশ কয়েকজন ভোট কর্মী আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমের সামনে থাকা চায়ের দোকানে চা খাচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই পরেই তোলপাড় হয় এলাকা জুড়ে। কি করছো ভাই? চাকরি যাবে তোমার, কি করছো? কে তোমাকে আদেশ দিয়েছে? এই দেখো ইভিএম নিয়ে কি করছে, ভালো করে চা খাবে? একটা চা খাবেন? হ্যাঁ প্রথম দফা ভোট মিটতে সামনে এলো এক অন্য দৃশ্য। ভোট শেষ হতে স্ট্রং রুমে ঢোকার আগে ইভিএম মেশিন নিচে রেখে চা খেতে দেখা গেল ভোট কর্মীদের। আসানসোলের জুবিলি মোড়ের ঘটনা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কুলটি বিধানসভার বেশ কয়েকজন ভোট কর্মী আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমের সামনে থাকা চায়ের দোকানে চা খাচ্ছেন। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা, আমি সরাসরি তার কাছে চলে যাব। জয়ন্ত, বলা যেতে পারে যে ইতিমধ্যে প্রথম দফার ভোট শেষ হয়ে গিয়েছে এবং তারপরে এক অন্য দৃশ্য সামনে এসেছে যে স্ট্রং রুমে ইভিএম মেশিন পৌঁছানোর আগেই ভোট কর্মীরা তারা চা খেতে ব্যস্ত। কোথাও কি গাফিলতির একটা দৃশ্য দেখা যাচ্ছে বা তারা কেন এরকম করলো, কি জানা যাচ্ছে আমাদের জানাও। দেখো, তোমরা জানিয়ে যাচ্ছি কালকে যখন সন্ধ্যা নাগাদ ভোটটা শেষ হয়, ঠিক কুলটি বিধানসভা অন্তর্গত যেখানে ভোট কর্মীরা তারা আসানসোল জুবলি মোড় আছে, জুবলি মোড়ে সেখানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেখানে স্ট্রং রুম করা হয়েছে, যেখানে যাবতীয় ইভিএম মেশিন জমা দেওয়া, ইভিএম মেশিন জমা দেওয়ার কাজ প্রক্রিয়া চলছিল। কিন্তু এরা যখন বাস থেকে নেমে পরে জুবলি মোড়ে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ইভিএম মেশিনের নিচে রাখা ছিল, কয়েকজন ভোট কর্মী ছিল, তারা চা খাচ্ছিল। তখনই একজন ভিডিও জিজ্ঞেস করে, আপনারা চা খাচ্ছেন, নিচে রাখা হয়েছে ইভিএম মেশিন, ভিভিপ্যাট কেন এভাবে রেখেছেন? আমাদের দায়িত্ব পেয়ে গেলে বলতে হচ্ছেন আগে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট যা যা সামগ্রী আছে সেগুলি স্ট্রং রুমে পৌঁছিয়ে আপনারা তারপরে এসে বাইরে এসে চা খান। কিন্তু তারা গাফিলতি তাদের করা উচিত হয়নি। এটা নিয়ে কিন্তু আলোচনা ভিতর দাঁড়িয়েছে। সেই সব কমিশনের কাছে যদি ভাইরাল যদি পৌঁছিতে তারা কিন্তু তৎপর হবে। যে সকল ভোট কর্মীরা ছিল তারা যে এই কাজটা করেছে তাতে কিন্তু একটা বড় একটা মানে যাতে বড় চলে যে ইভিএম মেশিন কোনো গোলমাল হয়ে গেলে কিন্তু একটা ভোটটা পড়েছে সেটা কিন্তু গোলমাল হয়ে দাঁড়াবে কুলটি বিধানসভা অঞ্চলে, এমনটা মনে হচ্ছে। একদম, আমি তোমার কাছে জানতে চাইবো যে ভোট কর্মীদের তরফে কি কিছু জানা গিয়েছে যে তারা এইরকম কাজ কেন করলেন? দেখো, ভোট কর্মীদের যখন জিজ্ঞাসাবাদ করছিল, ভাইরাল যে ভিডিওটা হয়েছিল, যে ব্যক্তি ভিডিওটা তুলেছিলেন সে কিন্তু বারবার জিজ্ঞেস করছিলেন, আপনি কিন্তু চাকরি করেন, আপনার চাকরিটা যাবে, আপনি কেন এরকম করলেন? কোন উত্তর না দিয়ে সরাসরি তিনি ওখান থেকে সিধা একদম ইঞ্জিনিয়ারিং কলেজ স্ট্রং রুমের দিকে উনি চলে যান। কোনো উত্তর তিনি ঠিক মতন দেননি। কিন্তু এটা কিন্তু গাফিলতি উঠে আসছে, এভাবে হতে পারে না কোনোদিন। কারণ যে সকল ভোট কর্মীরা আছেন তারা কিন্তু যখন ভোট শেষ হওয়ার পরে যখন ইভিএম মেশিন সিল হওয়ার পরে দায়িত্বভাবে বাসে করে নিয়েছে যে স্ট্রং রুমে পৌঁছায়, কিন্তু এটা আমরা দেখতে পেয়েছি, যে চিত্র আমরা তুলে ধরেছি। কিন্তু এইভাবে গাফিলতি বাইরে একটা কোনো চায়ের দোকানে যদি বাইরে ইভিএম মেশিন বা ভিভিপ্যাট সহ সামগ্রী রেখে যদি চা খায়, যদি সেখানে চুরি হয়ে যায়, তাহলে এই জবাবটা কে দেবে? এটা কিন্তু প্রশ্ন উঠছে। একদমই, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমরা যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম সেই ইতিমধ্যেই কিন্তু সেই ভিডিও ভাইরাল যে ইভিএম মেশিন নিচে নামিয়ে রেখে চা খেতে ব্যস্ত হয়ে উঠেছেন ভোট কর্মীরা, আর তাই নিয়ে এলাকার জুড়ে কিন্তু একরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।